কোনাবাড়ী ফ্লাইওভারের খুঁটিগুলোতে ক্যালিগ্রাফি তৈরি করছে শিক্ষার্থীরা। এতে করে ফ্লাইওভারের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং সামাজিকভাবেও এটির বিশাল প্রভাব পড়ছে। সাধারণ শিক্ষার্থীরা ইচ্ছা করলে যে অনেক কিছু পারে তারই একটি উদাহরণ হচ্ছে এই কোনাবাড়ী ফ্লাইওভার। একটি সময় কিন্তু এই কোনাবাড়ী ফ্লাইওভার ছিল ময়লার ভাগাড় এবং পোকামাকড়ে কিন্তু বাসা, কিন্তু আজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কোনাবাড়ী ফ্লাইওভারের চিত্র পাল্টে যেতে শুরু করেছে। এই ক্যালিগ্রাফিতে ফ্লাইওভারের সৌন্দর্য বাড়াচ্ছে এবং এই ফ্লাইওভারের খুঁটিগুলোতে এমনভাবে সামাজিক এবং বিভিন্ন ধরনের ব্যক্তিগত এবং নানানমুখী কথা রয়েছে, যার মাধ্যমে আপনি যখন এই কোনাবাড়ী ফ্লাইওভার দিয়ে চলাচল করবেন তখন আপনার চোখে একটু হলে কিন্তু এই লেখাগুলো পড়বে, যার মাধ্যমে সামাজিক বিভিন্ন ধরনের চিত্র কিন্তু তুলে আনা হয়েছে। এছাড়া বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু নানান ঘটনা প্রবাহ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। জেনারেশন জেড, যার মাধ্যমে কিন্তু এই আন্দোলনকে আরও বেগবান করেছে, সেগুলো কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু লেখনির মাধ্যমে কিন্তু তুলে আনা হয়েছে। সাধারণত শিক্ষার্থীরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামে তখন থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ঘটনার সাথে তারা সাক্ষী হতে থাকে, আর সেই চিত্রগুলো তারা এখানে তুলে ধরেছে। জুলুম, নির্যাতন, স্বৈরতন্ত্র থেকে শুরু করে সব কিছুই তারা এই তাদের চিত্রকর্মে ফুটিয়ে তুলেছে। একটা সময় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই ধরনের ক্যালিগ্রাফি তৈরি করার জন্য পারদর্শী ছিল না, কিন্তু চেষ্টায় তারা আজকে কিন্তু এই নিজ নিজ উদ্যোগে নিজ নিজ খরচে এবং স্থানীয় লোকজনের সহযোগিতা কিন্তু এই ক্যালিগ্রাফিগুলো তৈরি করছে, যাতে কিন্তু ফ্লাইওভারের শোভা বাড়াচ্ছে। এই শিক্ষার্থীরা ইচ্ছা করলে যে একটি সমাজ বা একটি গোটা দেশকে পরিবর্তন করে, তারই কিন্তু একটি নিতান্ত উদাহরণ হচ্ছে এই কোনাবাড়ী ফ্লাইওভারের চিত্র। কারণ আজকে দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু নিজেদের খেয়ে পড়ে সব কিছু করে তারা কিন্তু এই ক্যালিগ্রাফি তৈরি করছে কোনো ধরনের কারো পরামর্শ ছাড়া, কারণ শিক্ষার্থীরা তারা মনে করেছে যে সামাজিক পরিবর্তনের জন্য এটা অন্তত জরুরি। এখানে হচ্ছে আগে আপনার অনেক পোস্টার লাগানো ছিল, আর জায়গাটা হচ্ছে পরিবেশ অনেক নোংরা ছিল, হ্যাঁ, যাতে হচ্ছে এই আমাদের এই আর্টটা পেন্টিংটার মাধ্যমে হচ্ছে মানুষের কাছে আমরা ভালো একটা মেসেজ ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ, সবাই যাতে হচ্ছে এটা দেখার পর এখানে ময়লা আবর্জনা না ফেলে পরিবেশ যাতে হচ্ছে দূষিত না হয়, এই জন্য হচ্ছে আমরা ছোট্ট একটা প্রচেষ্টা করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রকৃতির ছবি আঁকা করতেছি। তো এটা আঁকার মূল উদ্দেশ্য হলো আমরা জনগণের কাছে এটা বলতে চাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মূল। পরিষ্কার করে যখন এখানে আশেপাশে দেখতে পারবেন অনেক ময়লা আবর্জনা আছে, তো যখন এখানে কোনো বর্জ্য ফেলতে আসবে তখন ওনারা যখন এই ছবিগুলো দেখবে তাদের মনের মধ্যে একটু আক্ষেপ কাজ হবে, না আমাদের এখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। তো এই আক্ষেপে তারা চাবে এটা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমাদের মেসেজটা জনগণের কাছে এটাই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, দেশকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এর জন্যই আমরা ছবিগুলো আর্ট করতেছি এবং জনগণের এটা দেখুক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটাই। যে এই উদ্যোগটা নিলে হচ্ছে অন্তত মানুষের মধ্যে ভালো হচ্ছে একটা মানে পরিবেশ হবে, যারা হচ্ছে তাহলে এখান দিয়ে আশেপাশে অন্তত তারা এই ময়লা আবর্জনা ফেলা থেকে হচ্ছে দূরে থাকবে। আর আমাদের হচ্ছে দেখে হচ্ছে তারাও হচ্ছে এটা যাতে নিজেরাও সচেতন হয়ে যায় আর কি, এর জন্য প্রচেষ্টাটা।